কালী পুজোর পরে গোয়াল পুজোর ভোরে আমি প্রায় ৩টার সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম। তখন কিন্তু আমার বাড়ির কেউই ওঠেনি। উঠে আমি চারপাশে লাইট টাইট জ্বালিয়ে দিলাম। কালী পুজোর থেকেও তারপরে ভোরে ওঠার যে এক্সাইটমেন্টটা সেটা কিন্তু আমার ছোটবেলা থেকেই বেশি। তাই কিন্তু আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি। আর একটু পরে আমার বোনও উঠে পড়েছে, কারণ ও তো ছোট। ওর এক্সাইটমেন্টটা তো একটু বেশি থাকবেই, তাই না? আর এখানে যত ফটকা বাজি যা বেশি আছে তা আমি একে একে সব ফাটাতে শুরু করলাম। অনেকের ক্ষেত্রে আমি একটা কথা শুনেছি যে বড় হওয়ার সাথে সাথে ছোটবেলার সেই যে এক্সাইটমেন্ট সেগুলো কিন্তু চলে যায়, কিন্তু আমার ক্ষেত্রে একদমই আলাদা। আমি ওই বছরের অন্যান্য সময় যেরকমই থাকি না কেন, কালী পুজো, লক্ষ্মী পুজো, এই যে ওকেশন গুলো আসে ওগুলোর সময় কিন্তু আমি সবই ভুলে যাই। সেই আমি ছোটবেলাতেই ফিরে যাই এবং আমি মনের ভেতর থেকে এনজয় করি। কারণ আমি বিশ্বাস করি যে অন্যান্য সময় যেরকম থাকি না কেন, কিন্তু যখন যে সিচুয়েশনটা আসছে সেই সময় নিজের মতো করে আনন্দ করে নেওয়াটাই অনেকটাই বেটার। পরে হয়তো এই সময়গুলো অনেক বেটার ভাবে পেতে পারি, আবার নাও তো পেতে পারি, তাই না? তো যাই হোক, এখন আমি ছাদে চলে এসেছি। আর প্রথম চেষ্টাতে তো আমি ফানুসটা ওড়াতেই পারলাম না, তারপর দাদা উড়িয়ে দিল। আর যখন অনেক ছোট ছিলাম, এটা যে ফানুস এরকম করে ওড়াতে হয় আমি কিছুই জানতাম না। আমি বলি, এই জিনিসটা কি আকাশের দিকে উড়ে যায়, মনে হয় কোনো বৈজ্ঞানিক যন্ত্রতন্ত্র হবে, এরকম আমার ধারণা ছিল। কিন্তু বড় হতে সেটা বুঝতে পারলাম। আমি গোয়াল পুজোর দিন ফানুস ওড়াবো বলে আমি কিন্তু কালী পুজো থেকে একটাও ওড়াইনি, তাই এই দুটো আমি ভালো করে রেখে দিয়েছিলাম যাতে আমি এই দিন ভোরে জ্বালাতে পারি। আর এখন আমাদের পুজো শুরু হয়ে গেছে, আর মাকে এখানে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম। আমাদের যেহেতু গোয়াল নেই, প্রত্যেকবারে মন্দিরেই পুজো হয়। অনেকের বাড়িতেই মন্দিরেই পুজো হয় যাদের বাড়িতে গোয়াল নেই। আর পুজো হয়ে গেলে এখানে মা আমাকে শুক তারা দেখে শুক দিচ্ছে, এটা একটা আমাদের পূজার নিয়ম আর কি। আমার কিন্তু বেশ ভালোই লাগে। গোয়াল পুজোর শেষ নিয়ম যেটা হলো যে মশা তাড়ানো, তো তার জন্য আমি লেগে পড়েছি চাটা আর আঁক নিয়ে। আর আমার সাথে দুজন এই যে খুদে সদস্য আরো দুজন ছিল, আমরা চললাম প্রায় আমাদের স্ট্যান্ড অব্দি হেঁটে হেঁটে। প্রত্যেকবারই মন্ত্র বলে মশা তাড়িয়ে দিয়ে আসি, কিন্তু কাজের কাজ কোনো কিছুই হয় না, আর হবে বলে কিছু মনেও হয় না। কিন্তু এই যে নিয়ম, এই নিয়মটা কিন্তু আমার বেশ ভালো লাগে, বেশ মজার। তারপরে এই দেখো, আমরা এসেছিলাম ভোরবেলা, এখন সকাল হয়ে গেছে, তাই আমরা আখ খেতে খেতে বাড়ি ফিরলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা।